থাকা অবস্থায় অন্য পদের বিষয়টা, সে বিষয়টা আমরা পূরণ করেছি। কিন্তু আমরা আজকে দেখলাম খসড়া যেটা পাঠানো হয়েছে, আশা করি সেটা আলোচনা করবেন যে আমাদের সংবিধানের 4 মূলনীতি নিয়ে। কিন্তু এ ব্যাপারে আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সংবিধানের 4 মূলনীতি আছে, সেটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন। এটা কোনো দলীয় সংবিধানও না, দলীয় মূলনীতি নিয়েও না। আমরা প্রথম দিন যখন আলোচনা তখনই বলেছি যে এই ব্যাপারে একেবারেই কোনো আপোষ নেই। এই 4 মূলনীতি ঠিক রেখে যদি অন্য কোনো সংযুক্তি থাকে তখন কেবল বিবেচনা করতে পারি। এই 4 মূলনীতি থাকবে কি থাকবে না, ভবিষ্যতে কে কী করবে, এই ধরনের দোলাচলের শব্দের সাথে নতুন কিছু যুক্ত করার আমরা শতভাগ বিরোধী। আমরা মনে করি আমাদের মূল ভিত্তি নিয়ে টানাটানি কোনোভাবে সহ্য করব না। সুতরাং আমরা পরিষ্কার করে আজকে বলব যে ওই 4 মূলনীতি অব্যাহত রাখার পরেই তারপর অন্য কথা বলতে হবে। আমি এই প্রসঙ্গক্রমে আরেকটি কথা আপনার মাধ্যমে শ্রোতা এবং দেশবাসীকে জানাতে চাই। আমরা ভবিষ্যতে যাতে সংবিধানের অসম্পূর্ণতা দূর করে আগানো যায় এবং কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা রোধ করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। কিন্তু গণঅভ্যুত্থান করে দেখবেন মুক্তিযুদ্ধ, তার 4 মূলনীতি, এটা নিয়েই কতগুলো বিতর্কিত শব্দ নিয়ে আসার কারণেই কিন্তু এই ঐক্যটা ব্যাহত হচ্ছে। আমি আশা করব এই ঐক্যমত্য কমিশন এই 4 মূলনীতি নিয়ে এর বিরোধিতা করে বা এটাকে প্রশ্নবিদ্ধ করে কোনো আলোচনা সামনে আনবেন না। এটা যদি সামনে আনেন, আমার বুঝতে এটা হয়েছে যে পুরো ঐক্য প্রক্রিয়াই এটা নিয়ে প্রশ্নবোধক হয়ে দাঁড়াবে। সুতরাং 4 মূলনীতি অব্যাহত রাখার প্রশ্নে আমরা অনড়, এই ব্যাপারে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।